এত এত নাম্বার তারা কি করে পায়? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সবাই এত এত নাম্বার কি করে পায়? আমি যখন ছাত্র ছিলাম তখন মনে হতো আমার বন্ধু এত নাম্বার কি করে পায়, আমার বন্ধু এত নাম্বার কিভাবে পায়, কি এমন করে, ও কি এমন সিক্রেট আছে, ও কি মঙ্গল থেকে আসে না বৃহস্পতি থেকে আসে, ওর মা কোনো তাবিজ কি পড়ে আলাদা করে, ওর কোনো জল পোড়া খায়, পেন পোড়া নেয়, কোনো আলাদা ধাগা বাঁধে, কেন কি করে? তারপরে যখন পড়ানো শুরু করলাম দীর্ঘদিন ধরে ভালো ছেলে মেয়েদের অ্যানালিসিস করে দেখলাম যে কেন তারা ভালো নাম্বার পায়। তার দুটো কারণ। একটা হচ্ছে মেন্টাল কারণ আছে, আর একটা ফিজিক্যাল কারণ আছে। এটাকে সাইকোলজিক্যাল কারণ বলতে পারো, এটাকে ফিজিক্যাল কারণ। যদি তোমার ফিজিক্যাল ঠিকঠাক না থাকে সাইকোলজিক্যালি তোমার কোনো এফেক্ট পড়বে না। তাই তোমার কাজ কি, ফিজিক্যালি তোমাকে কিছু কাজ করতে হবে। মনে রাখবে পথটা কিন্তু অত সহজ নয়। ওরা দীর্ঘদিন ধরে একই জিনিস বারবার করেছে, প্র্যাকটিস করেছে বলে আজকে এখানে এসছে। যদি পথ সহজ হতো তাহলে সবাই পেত না। পথ কঠিন বলেই প্রাপ্তিতে এতটাই শান্তি, পথ কঠিন বলেই সফলতা নিয়ে এত লোকে মাতামাতি করে। পথ সহজ হলে তো সবাই পেত। তাই পথ কিন্তু সহজ হবে না। ইউ হ্যাভ টু বি ওয়েল ডিটারমাইন্ড, ইউ হ্যাভ টু বি ফোকাসড। লড়তে হবে। প্রথম কাজ কি করে? তারা টেক্সট বেসড পড়াশুনো করে। আমরা কি করি? খালি নোট পড়ি। আজ ওই বই, কাল ওই বই, পরশু স্যারের নোট, স্যারের নোটও হচ্ছে না, তারপরে ইউটিউব স্যারের নোট, তাও হচ্ছে না। বন্ধুত্বে তুই কি পড়ছিস দেখি, তুই আলটিমেট আমাদের পড়া হয় না। তোমার কাছে তোমার পাঠ্য বইটাই মেন। কথায় বলে না, ভগবান খুঁজতে কোথায় যাস গয়া কাশি, ভগবান তোর ঘরে। রেজাল্ট কোথায়? তোমার হাতে। কোন বইটা? পাঠ্য বইটা। ওরা টেক্সটটা ভালো করে পড়ে, ওরা রেফারেন্স বুক পড়ে, মানে বই কম পড়ে। ভালো করে বুঝবে, রেফারেন্স মানে কি, টেক্সট ওরিয়েন্টেড অনেক বই পাওয়া যায়। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? টেক্সট বুক। তোমাদের আজকে থেকে কি বন্ধ করতে হবে? ওরা কিন্তু সাজেশন বই খুব কম পড়ে, ওরা সাজেশনের ভরসা খুব কম করে। আর আমরা যখনই সাজেশনের ভরসা করা শুরু করি তখনই আমরা ভাবি যে পাশ করে গেলেই হবে। ওরা সাজেশনটাকে কম গুরুত্ব দেয়। আমাদের এরকম হয় যে 70 কি করে পাওয়া যায় এরকম একটা বই কিনতে যদি ভালো হতো, 90 কি করে পাওয়া যায় এরকম একটা বই হলে ভালো হতো। তাহলে তারা কিন্তু পড়ে না, সবটাই কি পড়া? টেক্সট বেসড। তারপরে তারা যাই পড়ে সেটা কি করে? লেখে। তোমরা কি করো? শুধু পড়ো। কখন পড়ো? বাড়িতে বাবা আসার আগে। কখন পড়ো? মা আসার আগে, ভালো মন্দ রান্না হলে। কখন পড়ো? মাংস রান্না হয়েছে, উদুম পড়া করতে আজকে। তার মানে ইউ আর নট স্টাডিং ফর ইয়োর সেলফ, ইউ আর স্টাডিং ফর শোয়িং অফ। মানে তুমি দেখানোর জন্য পড়ছো। ওরা পড়ে, তারপরে কি করে? লেখে। তোমরা খালি হেলে দুলে যাবো শ্মশান বাড়ি, পরে তারপরে কি করে? লেখে। শুধু লেখে না, লেখার পর ওটাকে কারেকশন করে, ভুলগুলোকে বের করে, সেগুলোকে শুধরায়। রিপিট মিস্টেক্স করে না তারা, কিন্তু স্টপ রিপিটেড মিস্টেক্স। ভুল করতে পারে, ভুল হতেই পারে, ভুল হবেই, কিন্তু একই ভুল বারবার বারবার করে না। তোমাদের এখনো অনেকের বিকজ বানান ভুল হয়, এখনো তোমাদের ডিবি গুলিয়ে যায়, এখনো তোমাদের টি এর মাথা কাটতে ভুলে যাও, এখনো তোমাদের ডি কোন দিক, বি কোন দিক ভুলে গেছো। তাহলে রিপিটেড মিস্টেক্স তারা করে না, ভুল করে। বলেছি ভুল করতে মানে বারণ তা নয়, রিপিটেড মিস্টেক্স করা যাবে না। 3 নাম্বার, প্র্যাকটিস উইথ টাইম। তোমরা তো পেয়েছো, ওরে লেখ, গান শুনতে শুনতে লিখবো। ওরা তা করে না। ওরা কি করে? প্র্যাকটিস করে সময় ধরে। সময়ের জন্য মোবাইল ফোন না, ঘড়ি কেন, স্টপ ওয়াচ কেন? ওরা সময় ধরে প্র্যাকটিস করে যে কত সময়ের মধ্যে আমি শেষ করতে পারলাম, কতটুকুর মধ্যে আমি কমপ্লিট করতে পারলাম, পরের দিন আরো তাড়াতাড়ি। এবং হ্যান্ড রাইটিং, দাদা তাড়াতাড়ি লিখলে না হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে। মিথ্যে কথা। হাতের লেখা তারই ভালো যে দ্রুততার সঙ্গেও সমানভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বোধগম্য লেজিবল হ্যান্ড রাইটিং হয়। তাতেই লিখবো, কিন্তু যেন বোঝা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া ছাড়া একদম দারুণ টাইপিং হ্যান্ড রাইটিং দরকার নেই, ছাড়া ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন যেন সেটা হয়। ওয়েল ডেকোরেটেড মানে
কাটাকাটি হবে না, কোথাও লিখলাম ভুল হলো একটু হেগে ধুয়ে দিলাম, পুরো খাতা এখানে একটু হাগু এখানে একটু দলা দলা হাগু, জাস্ট ভুল হয়েছে সিঙ্গেল স্ট্রাইক, ভুল হলে কি করব, সিঙ্গেল স্ট্রাইক করব, একবার, খুব বেশি হলে দুবার, এই হাগার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে কি 4 নাম্বার, সায়েন্সের বিষয় যে কোনো বিষয় ওরা কনসেপ্ট গ্রো করে, কনসেপ্টটাকে ওরা গ্রো করে। আমরা কি করি, আগে উদরপিণ্ডি বুদর ঘরে মুখস্থ কর, কনসেপ্ট না গ্রো করলে সায়েন্স ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না, যে কোনো কিছু। ইতিহাস, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ইতিহাস খুব বোরিং সাবজেক্ট। আমি একদিন ইতিহাস পড়াবো, প্রেমে পড়ে যাবে ইতিহাসে। ইতিহাস এতটা ইন্টারেস্টিং, বাংলা গ্রামার ছেলে মেয়েদের কঠিন লাগে, আমি একদিন বাংলা পড়াবো, প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, কারণ আমারও তো আমি তো বাংলা পড়েছি। আমাদের সময় 35 নম্বর গ্রামার ছিল বাংলায়, 35-এ 35 পেয়েছি আমি। আমার স্যার গর্ব করতো যে মিঠুন মজুমদারের গ্রামার কিন্তু কাটতে যাবেন না। আমি ইকুয়ালি বাংলা ইংরেজি দুটো গ্রামার খুব ভালো করে শিখেছি আমার স্যারের কাছ থেকে। তো যাই হোক, ইন্টারেস্ট নিয়ে পড়ো, গল্প করে পড়ো, কনসেপ্ট গ্রো করো। ইতিহাস পড়ে তো ভূতের গল্প, কেন ভালো লাগবে না? কনে আকবর মরে গেছে কবে, তার গল্প পড়ছি, তো ভূত না? তাহলে ভূতের কাহিনী মানে ভূতের গল্প। ইতিহাস না জানলে তুমি ভারত সম্পর্কে কি করে জানলে? সবটাই তো ইতিহাস। আচ্ছা, এরপরে কি, সেলফ স্টাডি। হ্যাঁ, নিজে নিজে পড়তে হবে, নিজের জন্য সময় বের করতে হবে, মোবাইল গুতোয়া বন্ধ করতে হবে। পড়ার সময় নো মোবাইল, পড়ার সময় নো অ্যাডিকশন, পড়ার সময় শুধু আমি পড়বো, আমি খালি কি করব, পড়বো। সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেলফ স্টাডি, এবং যারা ভালো পড়াশুনো করে তারা নিজের মনে আপন মনে পড়ে, যারা পড়ছে সেটাকে নিয়ে ভাবছে। তুমি যখন কোনো নোটস পড়লে, নিনজা টেকনিক বলে দিই, তোমাদের ব্রেন বা মেমোরি পাওয়ারটাকে স্মুথ আরো অনেক শার্প করবে। কি করবে? যখনই কোনো নোট পড়বে, নোট পড়ার পরে সেই নোটসটাকে 5 থেকে 10 মিনিট পরে মনে করার চেষ্টা করবে। কিভাবে? উইথ ওয়াকিং, হাঁটতে হাঁটতে মনে করবে, দেখবে মনে পড়ছে না। তার মানে তোমার মেমোরি পাওয়ার কিন্তু অতটাও স্ট্রং নেই। দেখবে কিছু লাইন মনে পড়ছে, কিছু লাইন ভুলে গেছো, তোমার মনে হবে টুক করে লাইনটা দেখে আসি, দেখবে না, না, ওই যে দেখে আসি আর দেখতে যাওয়ার মধ্যে লড়াই হচ্ছে, তোমার ব্রেনে খুব প্রেসার পড়বে, চেষ্টা করছো, প্রেসার পড়ছে। দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি ফোর্সিং ইউর ব্রেন টু বি শার্পেন। ফোর্স দিতে তোমার ব্রেনটা শার্প হওয়ার জন্য হবে। আরে আমি আমার মতন একটা ফেদো লোক পারলি, তোরা পারবি না? এটা ভাব, এটাকে আগে ভেবে নে। এটা কিন্তু ভাবতে হবে, সময় দিতে হবে। তারপরে যখন দেখবো, গিয়ে দেখবো হ্যাঁ তাই তো, এবার ভালো লাগবে। আবার ভাবতে, নিজেকে নিজের পড়া নিয়ে ভাবতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছবি দেখেছি বাগানে হাঁটতে হাঁটতে। তিনি কি বাগানে এরকম পোজ দিচ্ছিল? তিনি বই পড়ছিলেন। হাঁটতে হাঁটতে বই পড়লে কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়, তবে আবার রাস্তার মধ্যে হাঁটে বলিস না, পুরো বৃদ্ধি পাবে না। লার্ন লাইক আ টিচার। হ্যাঁ, পড়তে হবে কাদের মতন? শিক্ষকের মতন। আমরা কার মতো পড়ি? বাচ্চাদের মতন গল্প করি। ইউ হ্যাভ টু বি আ টিচার। কেন বলছি এমন করে পড়ো যাতে শেখাতে পারো? কেন বলছি এমন করে পড়ো যেন শেখাতে পারো? যা আমি সবসময় কি করতাম, যা পড়তাম সেটা শেখানোর চেষ্টা করতাম। যাই ধরে পেয়ে শুনে তো ভয়েস শেখাতাম। আমি ন্যারেশন তো এইভাবে হচ্ছে তোর পিথাগোরাসের সূত্র, এই ওহমের সূত্র, জুলের সূত্র, এই ব্যাপারটা এইভাবে এসছে। ও কিছু বুঝুক না বুঝুক, আমি বুঝে গেছি। এভাবে পড়তে হয়। এটা যদি তোমার ঠিকঠাক থাকে, সাইকোলজি, ফিজিক্যাল, এগুলো পরিশ্রম, তবেই তুমি মেন্টালি স্ট্রং হবে। কি কি আসবে তোমার? তুমি ফিয়ারলেস হতে পারবে। ভয়, কিসের ভয়? আরো একটা জিনিস ওরা করে, সেটা হচ্ছে মক টেস্ট। আমার ছেলেমেয়েরা কি করে, পরীক্ষা দিতে আসলেই, অফলাইন হোক অনলাইন হোক, অনলাইনের ছেলেমেয়েদের তো ওরা সত্যি খুব ভালো পরীক্ষা দেয়, তারা ভীষণ ভালো রেজাল্ট করবে, কারণ দে আর ভেরি সিরিয়াস। অফলাইনের স্টুডেন্টরা কি করে, আজকে এখানে 80 জন, পরীক্ষা নেব 40 জন। কি পরীক্ষার দিনই পেট খারাপ হবে? সে কি পেট খারাপ, জজার করে বেরোচ্ছে। আচ্ছা, পরীক্ষার দিনই দাদা উঠতে পারছি রে, আর বাঁচবো না দাদা। পরীক্ষার দিনই, তাদের পরীক্ষার দিনই সব যত রাজ্যের লোকের বিয়ে পরীক্ষার দিনই হয়। দাদা আমার দাদুর অন্নপ্রাশন, আমার ঠাকুমার বিয়ে, যাই হোক,
এগুলো কি সব পরীক্ষার ভয়। মনে রাখবে, তুমি যত ভয় পাবে, মনে রাখবে, তুমি যদি কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটো, যত ভয় পাবে, গাছকেও তোমার ভূত মনে হবে। আলটিমেট গাছ বা ভূতটা তোমার মনে। যত তুমি পরীক্ষাকে ভয় পাবে, তত তোমার রেজাল্ট খারাপ হবে। আর এই কাজগুলো করতে পারলে ইউ কুড বি ফিয়ারলেস, ইউ কুড বি কনফিডেন্ট, ইউ কুড বি কাম। শান্ত হতে হবে ভেতর থেকে। তার জন্য কি প্র্যাকটিস করতে হবে? মেডিটেশন। যারা ভালো মেডিটেশন করতে চাও, তাদের স্পিরিচুয়ালিটিতে নিজেকে আনতে হবে। মুসলিমরা তোমরা নামাজ পড়তে পারো, হিন্দুরা তোমরা ঈশ্বরের নাম নিতে পারো, তোমাদের যেই ঈশ্বরকে পছন্দ হয়। স্পিরিচুয়াল হতে হবে, মন্দির দর্শন করতে হবে, ঈশ্বরের নাম নিতে হবে, বাবা মার শ্রদ্ধা করতে হবে। তবেই তোমরা, হিন্দুরা মনে মনে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে যদি করো, জাস্ট রাধা 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 মনে মনে, স্পিরিচুয়ালিটি আসতে হবে, না হলে হবে না। রামকৃষ্ণ মিশনে কেন দে আর ভেরি গুড এট স্টাডিজ, এট এভরিথিং? স্পিরিচুয়াল। স্পিরিচুয়ালিটি মানে কেবল ধর্ম, হিন্দু এর ব্যাপার না, সব ধর্মকে সমান সম্মান করতে হবে। মুসলিমরা নামাজ পড়তে হবে। আরেকটা কি করবে? স্টপ শোয়িং অফ। শো অফ করা যাবে না। আমরা যদি একদিন ভালো করে পড়ি, তারপরের দিন মনে হয় পাড়ার লোক সবার ডেকে ডেকে বলি, এদিকে আসো, কালকে রাত 2টো পর্যন্ত পড়েছি, কালকে 2টো পর্যন্ত পড়েছি। সে হাঁটাই বদলে যাবে। সেই ছেলে পরের দিনই আর পড়তে পারছে না। কেন? একটা কথা মনে রেখে দাও, মানুষের মুখ খুব বাজে, মানুষের মুখ, হিংসার চোখ খুব বাজে। তুমি বলবাই না, তোমার প্রস্তুতি বলবে না, লড়াই বলবে না, তোমার স্বপ্ন কাউকে বলবা না। গেল গ্যাস। কেমন পড়াশোনা হচ্ছে? এই চলছে, বাস, সিম্পলি ভালো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিক্রেট। এই সিক্রেট গুলো করতে পারলেই রেজাল্ট ভালো হতে বাধ্য এবং হবেই। সামনে পরীক্ষা, আজকে থেকে মেইনটেনেন্স, এগুলো খাতায় লিখে নিতে পারো। পরীক্ষায় রেজাল্ট ভালো হবেই।